হাইকোর্টের যে অর্ডারটা যেটা আপেল্ড করলো সুপ্রিম কোর্ট, এখানে যেটা হয়েছে সুপ্রিম কোর্ট সেখানে 3টে পয়েন্টে মডিফিকেশন করেছে। একটা হলো সুপার নিউমারিক পোস্ট, যেটা সেট অ্যাসাইড করে দিয়েছে যে সুপার নিউমারিক পোস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা ক্যাবিনেটের আছে, ডিসিশন নিয়েছে বলে দ্যাট ইজ নট ক্রিমিনালিটি, সেই জন্য ওখানে ইনভেস্টিগেশন হবে না। ওটা ডিসিশনটা রং হলে সেটা চ্যালেঞ্জ করে যে কোনো কোর্টে যাওয়া যেতে পারে, সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু ওটা ক্রিমিনালিটি নয়, এটা একটা পার্ট। সেকেন্ড যেটা পার্ট সুপ্রিম কোর্ট যেটা করেছে সেটা হলো যে নতুন পরীক্ষাটা যেটা হবে সেটা 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। থার্ড যে মডিফিকেশনটা করেছে সুপ্রিম কোর্ট সেটা হলো ইন সার্ভিস টিচার, যারা ইন সার্ভিস টিচার মানে যারা ধরুন বাইরে থেকে এসেছে বা অন্য কোনো ডিপার্টমেন্টে তারা চাকরি করতেন, 2016 সালে তারা এই পরীক্ষায় বসেছে, বসার পরে তারা চাকরিটা পেয়েছে, পুরো প্রসেসটা কিন্তু বাতিল, সেই জায়গায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের সাথে একমত। তাদেরকে সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছেন যে আপনারা চাইলে অন্য যেখানে আছে, যেখান থেকে এসেছেন সেখানে আপনারা চলে যেতে পারেন। এই এতদিন যে আপনারা কাজ করেছেন এখানে আবার ওখানে চলে যাবেন, এই পিরিয়ডটা আপনার ব্রেক অফ সার্ভিস হবে না, ব্রেক অফ সার্ভিস হবে না, সেই সব ক্যান্ডিডেটদের সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে। আর যেটা দাঁড়িয়ে আছে সেটা হলো যে এই অর্ডারে সোমা দাসের অর্ডার তো একই অ্যাজ ইট ইজই রেখে দিয়েছে, শুধু আরেকটা মডিফিকেশন ছোট্ট করেছে সুপ্রিম কোর্ট, যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারা কন্টিনিউ করতে পারবে টিল নেক্সট পরীক্ষা। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ওটাকে আরেকটু মডিফাই করেছে, যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, যারা তারা কন্টিনিউ করতে পারবে টিল নেক্সট পরীক্ষা। 31শে ডিসেম্বরের পরে তারা আর এই চাকরিতে থাকবেন না, তারা যদি পরীক্ষা দিয়ে পুনরায় পান তাহলে কন্টিনিউ যেরকম ছিল সেই রকম হবে। এইটা হলো সুপ্রিম কোর্টের ডিরেকশনের অ্যাডিশন অল্টারেশন যেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছে সেইটুকু।